হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাফিয়া চলে আসলাম আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। এই ব্লগটি হচ্ছে শুক্রবারে করেছিলাম, শনিবার আপলোড করব। তারপর হচ্ছে আমার পাখিটা মারা গেল, ওই জন্য আর আমি ভিডিওটি ভয়েস দিতে পারিনি বলে আমি আপলোড করতে পারিনি। আজকে হচ্ছে আমি ভয়েস দিতে চলে আসলাম। আর এখানে হচ্ছে আজকে শুক্রবার এলে আমার কি কি কাজ থাকে, কি কি করতে হয়, ওইটাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আজকে নতুন এসেছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইকের জন্য আমাদের এত কষ্ট করা। একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, আপনারা তো জানেনই। আমি দেখেছি আমার অনেক অনেক আপুরা আমার ভিডিও দেখে, কিন্তু আমি ভিডিওর মধ্যে কিছু কিছু কথা রাখি আপুদের জন্য, যেন ওরা আপনারা যেন আমাকে এটা বলে দেন, কিন্তু অনেক আপুরাই আমার এই কথাগুলো বলে না। আর অনেক আপুরাই আমার ফুল ভিডিওটা দেখে ওয়াচ টাইমটা পূরণ করে দেয়। তাদেরকে মন থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনো ভালো করে দেখছেন না, হয়তো একটা লাইক বা একটা কমেন্ট দিয়ে চলে যান, তারা হয়তো আস্তে আস্তে দেখতে দেখতে হয়তো আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আমাকেও ভালো লাগবে, আমার প্রতি একটা মায়া জমবে। এরকম ভাবে একজনের প্রতি একজনের মায়া জমে, ভালোবাসা জমে, তারপরে তো তারা ভাই বোন বন্ধু হয়ে যায়। আমিও আশা করি এরকম একদিন আপনাদের সবার মন আমি জয় করে নেব। আর এইটা হচ্ছে রান্নাঘরের যে লুক, দেখেন এই অবস্থা আছে এখন। আজকে হচ্ছে আমার রান্নাঘর পরিষ্কার করা, কারণ আমি তো একা থাকি না, সাথে আমার আরো মানুষ আছে, আমরা সবাই মিলেমিশে কাজ করি। আর এখানে হচ্ছে আমি এই যে তরকারি রান্না করতেছি, মাংস। আমার স্বামী আধা কেজি গরুর মাংস এনেছিল, দুইজন মানুষ। আমি ভালোভাবে সব মশলা দিয়ে আমি তরকারিটা কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে জাল করে নেব। আর কষানোর মধ্যে হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে, বেশি ঝোল রাখবো না, পরিমাণ মতো একটু ঝোল রাখবো রেখে। আর দুইজন মানুষের জন্য আধা কেজি মাংস যথেষ্ট, এতটুকু দিয়ে আমাদের হয়ে যাবে দুইজনের। তারপর হচ্ছে আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি রান্না করে নিয়ে ঝোলটা কমিয়ে নিয়েছি। এই পর্যন্ত আমি ঝোল রেখেছি, বেশি আর বেশি ঝোল রাখবো না, এতটুকুই রাখবো। আর মাশাআল্লাহ তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর আমি কিন্তু তরকারিটা মাখিয়ে রান্না করেছিলাম, আপনারা দেখেছেন। আমি গরুর মাংস মাখিয়ে রান্না করে, এতে তরকারির টেস্টটা ভালো আসে। আর এটা হচ্ছে রাতে মাছের বোনা করেছিলাম, 2 পিস মাছ বোনা রয়ে গেছে। এটা দিয়ে দুইজনে দুই পিস মাছ দিয়ে খেয়ে নেবো। আর তরকারিটা তো আছেই। তারপর হচ্ছে আমি আমার মূল কাজে চলে আসলাম। এই যে শুক্রবার আসলে আমার কি কি কাজ থাকে, ওইটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে প্রথম রান্নাঘরটা হয়তো আপনারা দেখছেন যে কিরকম একটা মানে বৃষ্টি দেখাচ্ছে, কিন্তু এরকম ওয়ালের মধ্যে হয়তো রং নেই রান্নাঘরে, কিন্তু আমাদের রান্নাঘর অনেক পরিষ্কার আমরা করে রাখি। এখানে হচ্ছে সত্যি কথা বলতে আমরা এখানে চারজন, একটা ফ্ল্যাটের মধ্যে চারজন থাকি। চারজনে মিলে রান্না করি, চারজনে মিলে সবকিছু করি, মিলেমিশে কাজ করি। একসাথে থাকতে থাকতে গেলে তো সবার সাথে সবাই যেরকম ভাবে চলে, আমাকে তো সেরকম ভাবে চলতে হবে, না হলে তো ঝামেলা সৃষ্টি হবে। আর আমি এরকম ওনাদের মতোই চলি, ওনারা যেরকম ভাবে চলে, ওনারা যেটা বলে ওনাদের মতোই আমি কাজ করে নেই। এই যে এখন হচ্ছে আমি আজকে হচ্ছে রান্নাঘর আমার দোয়া, এই যে আমি ভালো করে রান্নাঘর ধুয়ে নিচ্ছি, হুল পাউডার দিয়ে রান্নাঘরে যে চুলা পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখছেন যে গ্যাসের চুলা আছে, কিন্তু লাইনের গ্যাস আসে না, সেই জন্য আমরা চারজনে চারটা সিলিন্ডার আর চারজনে চারটা চুলা। আর এভাবে আমরা মিলেমিশে থাকি। এখানে হচ্ছে ভালোভাবে আমি সবকিছু ডলে পরিষ্কার করে নিচ্ছি, যেন কোনো ময়লা না থাকে। আমি তো আমার সবকিছু আপনাদের সাথে শেয়ার করে থাকি, সেই জন্য আজকে এই কথাগুলো বলে দিলাম আমি কিভাবে থাকি। সবার সাথে আমরা মিলেমিশে থাকি, মিলেমিশে কাজ করে, আমাদের মধ্যে কোনো ঝামেলা হয় না, কোনো ঝগড়াঝাটি হয় না। সবাই, এইখানে একটা আন্টি আছে, আর দুইটা আন্টি আছে। তারপর হচ্ছে আমার মতো আমার একটা বান্ধবী আছে, মানে ওর সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। আমরা, ওর একটা ছোট ছেলে আছে, এভাবে আমরা মিলেমিশে থাকি। আর এটা হয়তো আপনারা অনেকেই ভালোভাবে নেবেন না, অনেকেই হয়তো ভালোভাবে নেবেন,
কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে আমাদের গরিবের জীবনযাপন, কিছু করার নেই। আবারও ছোট্ট একটি কথা আমার আপুদেরকে, আমার বন্ধুদেরকে মনে করিয়ে দিচ্ছি, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কিরকম লাগে আপনাদের কাছে। এই বোনটির পাশে থাকবেন। আর আমিও আপনাদের ভালোবাসা পেতে চাই। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনে এগোতে পারবো না। আমারও মনে অনেক স্বপ্ন আছে, অনেক আশা আছে। আরেকটি কথা, যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করে আসছেন, যারা আমাকে প্রথম থেকে আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা আমাকে দিয়ে যাচ্ছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ জানাচ্ছি। আমি সারা জীবন আপনাদের কাছে ঋণী থাকবো। আর আমি আপনাদের কখনোই বলতে পারবো না, কারণ আপনারা আমাকে চিনেন না, জানেন না। প্রথম থেকেই আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়ে যাচ্ছেন। আমি সত্যি আপনাদের কাছে ঋণী। আমি কখনো আপনাদেরকে বলতে পারবো না। আর আল্লাহ যদি কোনোদিন আমার সাফল্যের দিকে আমাকে নিয়ে যায়, আমি সত্যি কথা বলতে আমি এটা শুয়ে আমি স্বপ্ন দেখি যে কোনোদিন যদি আমি সাফল্যের দিকে যাই, যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করে যাচ্ছে, আমার পাশে আছে, আমি তাদেরকে নিয়ে আমি আমার স্বপ্নের পথে হাঁটবো, স্বপ্নের পথ পাড়ি দিব। এটাই আমি স্বপ্ন দেখি, এটা আমি বাস্তবে করতে চাই। আর এটা আমি কোনোদিন আপনাদের ভালোবাসা ছাড়া করতে পারবো না। সেজন্য বলছি, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমাকে আপনারা সাপোর্ট করবেন, আপনাদের পরিবারের একজন সদস্য মনে করবেন, আমার পাশে থাকবেন। আর এতটুকুই আপনাদের কাছে আমার চাওয়া। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার অনেক কাজই করে নিছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখানে হচ্ছে আমি ফ্লোরটা ভালো করে আমি যে ব্রাশ দিয়ে ঘষে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর হচ্ছে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি যে বেসিনটা পরিষ্কার করে নিব। এখানে হচ্ছে আমরা থালা বাসন ধুই, এখানে হচ্ছে আমরা আমাদের তরকারি, মাছ, শাক, সবজি এগুলো এখানে আমরা ধুই। এটা আমরা প্রত্যেক দিনে এই বেসিনটা আমরা পরিষ্কার করে রাখি। আর শুক্রবার আসলে তো একটু বেশি করে পরিষ্কার করি। এখানে হচ্ছে আমি ভালো করে ঘষে নিচ্ছি, নিয়ে ধুয়ে নেব। তারপর হচ্ছে, আর আপনারা আমার ভিডিওটি অনেকক্ষণ ধরে দেখছেন, আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ দিবেন। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি রান্নাঘরের ফাইনাল লুকটা। ধোয়া-ধুয়ি করার পরে কিরকম হয়েছে আর আগে কিরকম ছিল, আমি সবটাই আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে থাকেন আর আমার ভিডিওটি দেখতে থাকেন। আরেকটি কথা, আমার যদি ভিডিওর মাধ্যমে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে প্লিজ আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোট বোন মনে করে ক্ষমা করে দিবেন। আমার ভুলটা আমাকে ধরিয়ে দিবেন, কারণ আমি তো নতুন এসেছি ইউটিউবে, আমি কি থেকে কি বলে ফেলছি আমি নিজেও জানি না। আমি যদি কোনো ভুল করে থাকি, আপনারা প্লিজ আমার বন্ধুরা, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে হচ্ছে আমি ফাইনালি রান্নাঘর পরিষ্কার করা শেষ। এখন হচ্ছে আমি শুকনা কাপড় দিয়ে রান্নাঘরটা মুছে নিচ্ছি, ভালোভাবে মুছে নেব। এখন হচ্ছে এখানে হচ্ছে আমার স্বামী আসছে, এসে ও দেখতেছে রান্নাঘর পরিষ্কার করা হয়েছে কিনা। আর এই যে দেখেন, এটা হচ্ছে রান্নাঘর পরিষ্কার করার পরে। আর এখানে এটা হচ্ছে আগের লুক, আগে এরকম ছিল, তারপর হচ্ছে রান্নাঘর পরিষ্কার করার পরে কিরকম হয়েছে। এই যে এরকম হয়েছে পরিষ্কার করার পরে, কিন্তু রং নেই, কিন্তু এরকম ভাবে আমাদের রান্নাঘর অনেক পরিষ্কার। তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।